বৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত আছেন, সবাইকে আহমেদ বাউন একাডেমি অনলাইনের স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়ত সময় সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমন মনে করো 30 ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করো, বা 10 মিনিটকে ঘন্টায় প্রকাশ করো। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি। এই সমস্যার সমাধান করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো তোমরা যদি ক্লাসটি অ্যাটেন্টিভলি খেয়াল করো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমি উপস্থিত হয়েছি 4th শ্রেণীর অধ্যায় 11 এর সময় সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে। তো শিক্ষার্থীরা, যদিও এটি 4th শ্রেণীর কথা এখানে বলা হয়েছে, তো আমি মনে করছি যে 5ম শ্রেণীর জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ 5ম শ্রেণীর শিক্ষার্থীদেরও কিন্তু এই সময় সম্পর্কিত অঙ্কগুলো আছে। তাহলে চলো আজকে আমরা মূল পাঠে চলে যাই। দেখো, এখানে তোমাদের একটি কাঠামোবদ্ধ প্রশ্ন আমি লিখে রেখেছি তোমাদের জন্যে। সাফিনের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস। আমাদের ক নম্বরের প্রশ্ন হচ্ছে 9 সপ্তাহ 6 দিনকে ঘন্টায় প্রকাশ করো, 2 জনের বয়সের পার্থক্য নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে 2 জনের মোট বয়স নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা যদি দিন, মাস, বছর এই সময় সম্পর্কিত অঙ্কগুলো করতে যাই, তাহলে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস জানা থাকা দরকার। তোমরা সবাই যদিও এই জিনিসগুলো জানো, তারপরে আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। যেমন 1 বছর সমান 365 দিন, 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা অবশ্যই সবাই জানো। এরপরে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই জিনিসগুলো আমাদের অবশ্যই এই অঙ্কগুলো সমাধান করতে লাগবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করা শুরু করি। তো সমাধান করার আগে আমি দেখে নিচ্ছি তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো। এই পাঠ চলাকালীন সময়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, যেন সাথে সাথে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে আছে তারেক স্যার, এক্সিলেন্ট ক্লাস, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রুম্পা খান, হ্যাঁ স্যার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাসরিন মেহের আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের সাথে সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাসটি আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, যেন সবাই ক্লাসটি দেখার সুযোগ পায়। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে 9 সপ্তাহ 6 দিনকে ঘন্টায় প্রকাশ করো। তো আমরা যদি 9 সপ্তাহ 6 দিনকে ঘন্টায় প্রকাশ করতে যাই, তাহলে আমাদের প্রথম স্টেপ হবে কি? দেখো, আমরা 9 সপ্তাহ থেকে প্রথমে দিনে চলে যাব, অর্থাৎ 9 সপ্তাহকে আমরা প্রথমে দিনে প্রকাশ করব এবং এরপরে কি করব? দিন থেকে আমরা ঘন্টায় চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান শুরু করি। দেখো, 9 সপ্তাহ 6 দিন, 9 সপ্তাহ 6 দিন সমান। তো শিক্ষার্থীরা, আমরা জানি 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে 9 সপ্তাহে কত হবে? 9 গুণন 7। তাহলে লেখো 9 গুণ 7 এত দিন। আর এখানে আমাদের আরও কত দিন আছে? 6 দিন, 6 দিন। ঠিক আছে, তাহলে 9 সপ্তাহ 6 দিনকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই 9 সপ্তাহকে আমরা দিনে প্রকাশ করব। তা 9 সপ্তাহকে যদি আমরা দিনে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। কারণ কি? আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এখানে একটু সাইড নোট দিয়ে দিচ্ছি আমরা, যেহেতু 1 সপ্তাহ সমান কি? 7 দিন। তাহলে এখানে আমাদের কত আসছে? 9 আর 7 গুণ করলে কত হয়? 7 নং 63।
63 দিন যোগ হচ্ছে কত 6 দিন সমান, তাহলে 63 দিন আর হচ্ছে 6 দিন আমরা যদি যোগ করি তাহলে কত দিন হবে 69 দিন না। 6 আর 3 কত 9, 6 69 দিন। তাহলে দেখো 9 সপ্তাহ 6 দিন আমাদের কত 69 দিন হলো। এরপর আমাদের প্রকাশ করতে বলছে কিসে ঘন্টায়। তাহলে আমরা জানি কি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই 69 দিনকে আমরা যদি 24 দিয়ে গুণ দেই তাহলে আমরা অবশ্যই ঘন্টা পেয়ে যাব। তাহলে লেখো সমান 69 গুণ হচ্ছে 24, এত কি হবে ঘন্টা, এত ঘন্টা। তাহলে একটু সাইড নোট দিয়ে দাও এখানে, যেহেতু একদিন সমান 24 ঘন্টা, যেহেতু একদিন সমান কত 24 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন 69 এবং 24 যদি গুণ করি, আমি একটু রাফে তোমাদের গুণটা দেখিয়ে দিচ্ছি, ডান দিকে খেয়াল করো। 69 এবং 24 গুণ করব, 69 আর কত 24 যদি আমরা গুণ করি কত হয় 4 নং 36-এর 6, হাতে আছে কত 3, 4 6 24 আর হাতের 3 কত 27, এক ঘর কাটা, 9 দ্বিগুণে কত 18, 18 8, হাতে আছে হচ্ছে 1, 6 দুগুণে 12 আর 1 13। তাহলে এখানে যোগ করলে কত হয় 6 এর সাথে 0 যোগ করলে 6 হবে, 8 এবং 7 যোগ করলে কত হবে 15, 15 হচ্ছে কত 5, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 2 6 আর এখানে 1। তাহলে দেখো আমরা যদি 69 এবং 24 গুণ করি তাহলে আমাদের কত আসছে 1656 আসছে, ঠিক আছে। তাহলে লেখো এখানে 1656 ঘন্টা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 9 সপ্তাহ 6 দিনকে ঘন্টায় প্রকাশ করি তাহলে আমরা কত পাবো 1656 ঘন্টা পাবো। এবং এই পর্যন্ত ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আমরা কি করলাম দেখো, 9 সপ্তাহ 6 দিনকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে 9 সপ্তাহকে দিনে প্রকাশ করলাম। এই সপ্তাহ থেকে যদি আমরা দিনে যেতে চাই তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে 7 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিয়ে গুণ করলাম, কত হলো 63 দিন হলো। এখন এখানে আছে 63 দিন, এখানে আছে 6 দিন, তাহলে 63 দিন আর 6 দিন যদি আমরা যোগ করি 69 দিন হবে, ঠিক আছে। এখন আমাদের বলছে ঘন্টায় প্রকাশ করতে। তাহলে আমরা কি জানি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। তাহলে 69 দিনকে যদি আমি 24 দিয়ে গুণন করি তাহলে আমরা ঘন্টায় পৌঁছে যাব। তাহলে 69 গুণ 24 এত ঘন্টা হলো। 69 এবং 24 গুণ করে আমরা কত পেলাম 1656 ঘন্টা পেলাম। তাহলে একটা উত্তর 1656 ঘন্টা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের এই পর্যন্ত ছিল ক নম্বর প্রশ্নের সমাধান। আমি একটু মুছে দিচ্ছি, তোমরা দ্রুত তুলে নাও। দেখো এরপরে আমরা চলে যাব আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানে। খ নম্বরে বলছে 2 জনের বয়সের পার্থক্য নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, 2 জনের বয়সের পার্থক্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো একজনের বয়স হচ্ছে 10 বছর এবং আরেকজনের বয়স হচ্ছে 8 বছর। এখন তোমাকে যদি বলা হয় এই 2 জনের বয়সের পার্থক্য কত, তাহলে তোমরা কি বলবে 2 বছর। অর্থাৎ পার্থক্য বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়। আর বিয়োগ করার সময় আমরা কিন্তু সবসময়ই বড় সংখ্যাটা প্রথমে লিখি, অর্থাৎ উপরে লিখি, এবং ছোট সংখ্যাটি লিখে আমরা কোথায় নিচে লিখি। তারপর আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। তো এখানে আমাদের বলছে 2 জনের বয়সের পার্থক্য নির্ণয় করো। আমাদের উদ্দীপকে দেখো 2 জনের বয়সে দেওয়া আছে। শাফিনের বয়স হচ্ছে 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স হচ্ছে 9 বছর 9 মাস। অর্থাৎ শাফিনের বয়স হচ্ছে বেশি
আর সোহাগের বয়স হচ্ছে কি কম। তাহলে আমরা প্রথমে সাফিনের বয়সটা তুলে নিচ্ছি। লেখো দেওয়া আছে খ নম্বর প্রশ্নের সমাধান। দেখো দেওয়া আছে সাফিনের বয়স দেওয়া আছে সাফিনের বয়স কত 14 বছর 5 মাস। 14 বছর 5 মাস। এবং সোহাগের বয়স সোহাগের বয়স কত দেওয়া আছে শিক্ষার্থীরা? 9 বছর 9 মাস। তাহলে লেখো 9 বছর 9 মাস। তাহলে আমরা দুইজনের বয়স তুলে নিলাম। এখন আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করার আগে দেখো তোমরা এইভাবে একটু করে নেবে। এখানে লিখবে বছর, এখানে লিখবে বছর, আর এখানে লিখবে কি মাস। তাহলে আমরা কি করব? এখানে লিখবো বছর, এখানে লিখবো মাস। তাহলে সাফিনের বয়স 14 বছর 5 মাস। তাহলে বছরের নিচে আমরা লিখবো 14 বছর। তাহলে বছরের নিচে লিখবো 14, আর মাসে এখানে লিখবো কত? 5। ঠিক আছে, 14 বছর 5 মাস। এবং সোহাগের বয়স কত আছে? সোহাগের বয়স আছে 9 বছর, আর মাসের নিচে লিখবো কত? 9 বছর 9 মাস। এরপর আমরা লম্বা করে একটি দাগ দেব। এখানে লেখো বিয়োগ করে, বিয়োগ চিহ্ন এখানে আমি দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখো তো শিক্ষার্থীরা আমরা যদি ট্র্যাডিশনাল নিয়মে বিয়োগ করি তাহলে আমরা কি করি দেখো তো। তোমাদের নিশ্চয় মনে আছে, মনে করো উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে কত 7। এই টাইপের বিয়োগ যদি আমরা করি ট্র্যাডিশনাল নিয়মে তাহলে আমাদের কি করতে হবে? উপরে যদি বিয়োগ করার সময় উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু তার সাথে আমরা 10 যোগ করি। অর্থাৎ কিভাবে হিসাব করি? 7 আছে কত হলে 15 হবে। ঠিক আছে, তো 7 আছে কত হলে 15 হবে? কত হবে? 8 হলে হাতে আছে 1 থেকে হাতের 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এভাবে আমরা সাধারণত বিয়োগ অঙ্ক করে থাকি। তো তোমরা মনে রাখবে যদি দিন, মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড এই টাইপের অঙ্কগুলোকে যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা কিন্তু এই ট্র্যাডিশনাল নিয়মে বিয়োগ করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বিয়োগ করব? তোমরা একটু অ্যাটেন্টিভলি বোর্ডের দিকে তাকাও, তাহলে আশা করছি এই কিভাবে দিন, মাস, বছর থাকলে বিয়োগ করতে হয় বা যোগ করতে হয় সে সম্পর্কে তোমরা খুব ভালোভাবে আজকে বুঝতে পারবে। দেখো আমাদের এখানে উপরে আছে কি 5 মাস, নিচে আছে হচ্ছে 9 মাস। অর্থাৎ উপরের সংখ্যা হচ্ছে ছোট আর নিচের সংখ্যা হচ্ছে কি বড়। তাহলে কি আমরা 9 আছে কত হলে 15 হবে ধরবো? না, এভাবে ধরা যাবে না। তোমরা কি করবে? দেখো মাসের বাম পাশে আছে কি বছর, মাসের বাম পাশে কি আছে? বছর আছে। তাহলে তোমরা এখান থেকে বাম পাশে থেকে এখানে 14 বছর আছে, এখান থেকে তুমি 1 বছর এখানে নিয়ে আসবে। কি বলছি আমরা? এখানে আছে মাস, এই মাসের আগে কি লেখা আছে? বছর লেখা আছে। যেহেতু আমাদের উপরে আছে 5 মাস, নিচে আছে 9 মাস, সেহেতু আমরা কি করব? উপরের সংখ্যাটাকে আমাদের বড় করতে হবে। ঠিক আছে, এবং বড় কিভাবে করব? আমরা বাম পাশ থেকে, বাম পাশে যে বছর আছে দেখো উপরে 14 বছর আছে, এই 14 বছর থেকে আমরা 1 বছর এই ডান পাশে নিয়ে যাব। তো শিক্ষার্থীরা আমরা যদি বাম পাশের 14 বছর থেকে 1 বছর এখানে নিয়ে যাই তাহলে এখানে কি হয়? 1 বছর যোগ হবে। ঠিক আছে, এখন 1 বছর যদি যোগ হয় তাহলে এখানে কিন্তু আছে মাস। তাহলে 1 বছরে কয় মাস? 12 মাস। তাহলে আমি তোমাদের বোঝার জন্য এখানে একটু সংক্ষেপে দিয়ে রাখলাম। এখানে কত? 12 যোগ হবে। এটা আমি গোল দিয়ে রাখলাম, একটু সাইড নোট দিই আমরা। দেখো এখানে কিভাবে আমি 12 যোগ করলাম। আমি এই বাম পাশের 14 বছর ছিল, এখান থেকে আমি 1 বছর যদি ডান পাশে নিয়ে আসি, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে সেই 12 দেখো আমি উপরে যোগ দিয়ে রাখছি, অর্থাৎ 5-এর সাথে আমি 12 যোগ করব। ঠিক আছে, আর যেহেতু আমি এখান থেকে 1 বছর নিয়ে গেলাম
তাহলে এখান থেকে কি হবে, 1 বছর বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে রেখে দিলাম, 1 বছর এখান থেকে বিয়োগ হয়েছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা একটু ডান পাশে রাফ করে দেখি। আমাদের আগে ছিল হলো 5 মাস, আমরা এখন আরও কত মাস যোগ করলাম, 12 মাস যোগ করলাম। তাহলে 5-এর সাথে 12 যোগ করলে কত হয়, দেখো 5-এর সাথে যদি আমরা 12 যোগ করে দেই, 7 আর হচ্ছে 1, 5 মাস ছিল আগে, আর 12 মাস আমি যোগ করলাম, হলো কত, 17 মাস। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটায় দেখো উপরে কত হলো, 17 মাস হলো। আর নিচে আছে কয় মাস, নিচে আছে হচ্ছে 8 মাস, দেখো সরি নিচে হচ্ছে 9 মাস। তাহলে নিচে আমরা 9 মাস লিখে বিয়োগ করে দেই। 9 আছে কত হলে 17 হবে, 8 হলে হাতে আছে কত, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো এখানে, 8 মাস হলো। দেখো তাহলে মাসের জায়গায় আমরা কত লিখবো, 8। আর এখানে কি হয়েছে দেখো, আমাদের ছিল হচ্ছে 14 বছর, আমরা কিন্তু এখান থেকে এখানে নিয়ে গিয়েছি, সেই জন্য আমি দেখো এখানে 1 বছর কিন্তু বিয়োগ করে রেখেছি, অর্থাৎ এই 1 বছর বাদ দিতে হবে। তো এখান থেকে যদি আমি 1 বছর বাদ দেই, তাহলে আমাদের ছিল, এটা দেখো এই অংশের রাফ মাস, কিভাবে আমরা 8 মাস লিখলাম সেই অংশের রাফ করেছি আমি এখানে। এখন আমি বছরের এই দিকে আসি, দেখো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে 14 বছর ছিল, আমি এখান থেকে যদি 1 বছর নিয়ে গেছি, 1 বছর যদি নিয়ে যাই তাহলে সে 1 বছরকে তো আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি এখানে 1 বিয়োগ দিয়ে রাখলাম। তো বিয়োগ দিয়ে যখন রাখলাম তখন আমার তাহলে এখানে হিসাবটা কীভাবে হবে খেয়াল করো, ছিল হচ্ছে 14 বছর, 1 বছর যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত বছর হবে, 13 বছর। দেখো আমার ছিল হচ্ছে 14 বছর, আমি এখান থেকে 1 বছর কিন্তু ডান দিকে নিয়ে গিয়েছিলাম, তাহলে ওই 1 বছর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে হচ্ছে 13 বছর। আর নিচে কত বছর আছে, 9 বছর। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়, 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে আছে 1 থেকে 1 বিয়োগ করলে 0, লেখা লাগে না, তাহলে হলো কত, 4 বছর। তাহলে আমরা এখানে বছর নিচে লিখবো 4। তাহলে আমাদের বলেছে 2 জনের বয়সের পার্থক্য নির্ণয় করো, তাহলে 2 জনের বয়সের পার্থক্য কত হবে, 4 বছর 8 মাস। তাহলে লেখো, সুতরাং 2 জনের বয়সের পার্থক্য, সুতরাং 2 জনের বয়সের পার্থক্য 2 জনের বয়সের পার্থক্য 4 বছর 8 মাস, 4 বছর 8 মাস। দেখো এই পর্যন্ত ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে উত্তর লেখো, উত্তর 4 বছর 8 মাস। শিক্ষার্থীরা তোমরা দেখো অঙ্কটি বুঝতে পেরেছো কিনা, আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টস করে একটু জানাও। আমাদের সাথে যুক্ত আছে মোস্তাফিজুর রহমান স্যার, জটিল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাশেদ স্যার আছেন, এক্সেলেন্ট ক্লাস, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তারেক হোসেন লিখেছেন এক্সেলেন্ট ক্লাস, অসংখ্য ধন্যবাদ। রুম্পা খান 7 ডে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রুম্পা খান আছে বিয়োগ, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। সম্পা আহমেদ লিখছে ওকে বিয়োগ, ঠিক আছে। রুম্পা খান লিখছে তাসলিমা দিনা ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আমাদের নেট প্রবলেম হচ্ছে একটু, আশা করি এটা থাকবে না, কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে, নেট প্রবলেম থাকবে না আর। তো তুমি দেখো অঙ্কটি বুঝতে পেরেছো কিনা, যদি কোথাও সমস্যা থেকে থাকে আমাকে একটু কমেন্টস করে জানাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে। আর ভিডিওটা একটু অনেক সময় দেখছি যে হয়ে যাচ্ছে, এটা আসলে নেট প্রবলেম, এটা থাকবে না, এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।
তো শিক্ষার্থীরা দেখো, যেহেতু তোমাদের এই বিয়োগটা নতুন, তোমরা নতুন করছো, এর আগে কখনো এই টাইপের বিয়োগ করোনি, আমি তোমাদের আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি যে আমাদের বলছে শাফিনের বয়স কত দেওয়া আছে, 14 বছর 5 মাস, সোহাগের বয়স দেওয়া আছে 9 বছর 9 মাস। বলছে যে দুইজনের বয়সের পার্থক্য নির্ণয় করো। তো দুইজনের বয়সে পার্থক্য নির্ণয় করতে বলতে পারতো, আবার বলতে পারতো যে শাফিনের বয়স কত বেশি সেটাও বলতে পারতো, অথবা শাফিন সোহাগের চেয়ে কত বছরের বড় সেটাও বলতে পারতো, অথবা সোহাগ শাফিনের চেয়ে কত বছরের ছোট, এভাবেও কিন্তু অঙ্কটি আসতে পারতো। তো যেভাবে আসুক আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ অঙ্ক করতে গেলে আমরা বড় সংখ্যাটি উপরে লিখবো, তাহলে 14 বছর 5 মাস হচ্ছে বড় সংখ্যা, আর 9 বছর 9 মাস হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা বছরের নিচে 14 লিখলাম, মাসের নিচে 5, এখানে বছরের নিচে 9, আর মাসের নিচে কত 9। তো আমরা দেখো কিভাবে বিয়োগটা করতে পারি। আমাদের বিয়োগ করার সময় আমরা জানি উপরে ছোট সংখ্যা থাকলে কি করতে হয়, 10 যোগ করতে হয়। তো এখানে কিন্তু এই সিস্টেম আমাদের করা যাবে না। তো আমাদের যেহেতু উপরে ছোট সংখ্যা আছে, আমরা উপরের সংখ্যাটাকে কিন্তু বড় করব, ঠিক আছে। কারণ বড় আমরা কিভাবে করতে পারি, দেখো আমি এই বাম পাশ থেকে, বাম পাশে যে 14 বছর আছে, এখান থেকে আমি 1 বছর এই ডান দিকে নিয়ে আসলাম। তো ডান দিকে নিয়ে আসলে 1 বছর যদি আমি এখানে নিয়ে আসি, এখানে তো আছে মাস, তাহলে 1 বছর কত মাস হয়ে যাবে, দেখো আমি যে যোগ দিয়েছি 12, ক্লিয়ার। অর্থাৎ 5-এর সাথে আমি 12 মাস এখন যোগ করবো। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাইড নোট দিয়ে রেখেছি, ডান পাশে ছিল আমাদের 5 মাস, আমি এই পাশ থেকে নিয়ে আসলাম হচ্ছে 12 মাস, তাহলে হইল কত 17 মাস। আমাদের উপর এখন 17 মাস হয়ে গেল, আর নিচে ছিল 9 মাস, এটা 9 লিখে বিয়োগ করলাম 8 মাস। আর আমি যেহেতু এই বাম পাশে 14 বছর থেকে আমি 1 বছর ডান পাশে নিয়ে এসেছিলাম, তাহলে এখান থেকে আমি 1 বছর বিয়োগ করে দেব। তাহলে আমি 14 থেকে যে 1 বিয়োগ, দেখো তোমাদের বোঝার সুবিধাতে লিখে রেখেছি, ঠিক আছে। তাহলে 14 থেকে 1 বিয়োগ করলে, আমি দেখো ডান দিকে লিখে রেখেছি, 14 থেকে 1 বিয়োগ করলে হবে কত 13 বছর, আর নিচে ছিল 9 বছর, বিয়োগ করলাম 4 বছর। তাহলে দুইজনের বয়সের পার্থক্য 4 বছর 8 মাস, উত্তর 4 বছর 8 মাস। এ পর্যন্ত ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা। রুম্পা খান ইন্টারনেট সমস্যা, রোমানা রাস্তে। আচ্ছা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে, দেখতে থাকো, নেট একটু প্রবলেম করছে, হ্যাঁ। তো শিক্ষার্থীরা, এই পর্যন্ত ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের সমাধানে। দেখো গ নম্বরে কি বলেছে, দুইজনের মোট বয়স নির্ণয় করো। দুইজনের মোট বয়স নির্ণয় করো, তাহলে একদম সহজ অঙ্ক, এটি যোগ করলে হয়ে যাবে। এখানে শাফিনের বয়স আছে, আবার সোহাগের বয়সও আছে। আমরা যদি দুইজনের বয়স যোগ করে দিই, তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে লেখো, দেওয়া আছে শাফিনের বয়স 14 বছর 5 মাস, দেওয়া আছে শাফিনের বয়স 14 বছর 5 মাস, এবং সোহাগের বয়স বয়স কত 9 বছর 9 মাস, 9 মাস, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো লিখে যোগ করে দেই। এখানে লেখো বছর, দেখো আমাদের প্রথমে কত বছর আছে, 14 বছর 5 মাস। তাহলে বছরের নিচে আমরা লিখবো 14, আর মাসের নিচে আমরা কত লিখবো 5। আর সোহাগের বয়স 9 বছর 9 মাস, তাহলে বছরের নিচে লেখো 9,
আর মাসের নিচে হবে 9। এখানে যোগ চিহ্ন দাও। আমরা একটু ডান সাইডের রাফটা দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, খেয়াল করো। 5 মাস এবং 9 মাস আছে, তাহলে 9 মাস আমরা যোগ করি। 5 মাস আর কত 9 মাস, তাহলে যোগ করলে হবে কত 14 মাস। ঠিক আছে, 5 মাস এবং 9 মাস যোগ করলে কত হবে 14 মাস হবে। শিক্ষার্থীরা তোমরা দেখো এই মাসের বাম পাশে কিন্তু বছর আছে। যখনই আমাদের এখানে মাস হিসাব করলে 12 মাসের বেশি যাবে, তখন কিন্তু আমরা বলি না যে 13 মাস 14 মাস, এভাবে কিন্তু আমরা হিসাব করি না। ঠিক আছে, অর্থাৎ 12 মাসের বেশি হয়ে গেলে, 12 মাস হয়ে গেলে কিন্তু 1 বছর হয়ে যায়। ক্লিয়ার? 12 মাস বা 12 মাসের থেকে যদি বেশি হয়, তাহলে আমরা সেখান থেকে 12 বিয়োগ করে লিখব। তাহলে যেহেতু এখানে 14 মাস হয়ে গেছে, আমি যদি যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে আমি এখান থেকে 12 মাস বিয়োগ করে দেই। 12 মাস আমরা বিয়োগ করলে কয় মাস থাকে এখানে 2 মাস। ঠিক আছে, আমাদের এখানে টোটাল যোগ করে হলো কত 14 মাস। যেহেতু 12 মাসে আমরা 1 বছর লিখতে পারবো, সেহেতু আমরা এখান থেকে 12 মাস বিয়োগ করে দিচ্ছি। তো 14 থেকে যদি আমি 12 বিয়োগ করি কত 2 মাস হয়, তাহলে আমি এখানে 2 মাস লিখে দিচ্ছি। 2 মাস, মাসের নিচে আমরা লিখলাম 2। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই 14 মাস থেকে কিন্তু আমি 12 মাস বিয়োগ করেছিলাম, অর্থাৎ 12 মাস কম লিখেছি। এখন এই পাশে কিন্তু আমি যত মাস কম লিখেছি সেটা কিন্তু এই পাশে এনে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 12 মাসে কত 1 বছর, এই পাশে যদি আমি 1 বছর যোগ করি, দেখো এই 1 তোমরা উপরে এখানে দিয়ে রাখতে পারো 14 সাথে 1, অথবা নিচেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা যে কোনো জায়গায় এই যোগ 1 দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এই 1 কোথায় পেলাম, এখানে দেখো আমাদের ছিল হচ্ছে 14 মাস। তো আমরা তো জানি যে 12 মাসে 1 বছর, অর্থাৎ 12 মাস হলেই আমরা 1 বছর লিখতে পারি। কাজে আমি 14 মাস থেকে 12 মাস বিয়োগ করলাম, আমার থাকলো কত 2 মাস। তাহলে আমি এই মাসের নিচে 2 লিখলাম। আর এখানে যে আমি 12 মাস বাদ দিলাম, সেই 12 মাসটা আমাকে কী করতে হবে, বাম পাশে এনে যোগ করতে হবে। আর বাম পাশে যদি আমি যোগ করতে চাই, আমার বাম পাশে আছে কি বছর, তাহলে 12 মাস হচ্ছে 1 বছর, তাহলে আমি 1 বছর যোগ করব। দেখো 14-র উপরে কিন্তু আমি যোগ 1 দিয়ে লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে একটু রাফ করে দেই। দেখো 14 সাথে 1 যোগ করলে কত বছর হলো 15 বছর হলো। ঠিক আছে, 14 সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের 15 বছর হলো। আর নিচে ছিল কত বছর 9 বছর, তাহলে এখানে নিচে 9 বছর লেখো। এরপর আমরা যোগ করে দিই, যেহেতু 2 জনের মোট বয়স এসে আমাদের যোগ করতে হবে। 9 আর 5 14 হচ্ছে 4, হাতে আছে কত 1, 1 আর 1 কত 2, এই 24 বছর। ঠিক আছে, তাহলে শাফিন এবং সোহাগের এই 2 জনের মোট বয়স কত হলো 24 বছর 2 মাস। তাহলে বছরের এখানে রাখো 24 লেখো। সুতরাং 2 জনের মোট বয়স 2 জনের মোট বয়স 24 বছর 2 মাস। উত্তর চব্বিশ বছর 2 মাস। তো শিক্ষার্থীরা আমাদের এই পর্যন্ত ছিল গ নম্বর প্রশ্নের সমাধান, যে 2 জনের মোট বয়স কত, অর্থাৎ 2 জনের মোট বয়স হতে 24 বছর কত 2 মাস। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, কোথাও বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে কিনা। নেট প্রবলেম, ক্লিয়ার না, ইন্টারনেট সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো এখন যদি নেট প্রবলেম থেকে থাকে, আমাদের এই ক্লাসটি কিন্তু রেকর্ডেড থাকবে। ঠিক আছে, রেকর্ডেড থাকবে ক্লাসটি, তোমরা পরেও দেখতে পারবে। যখন দেখবে যে নেট ক্লিয়ার আছে, তখন ক্লাসটি তোমরা দেখে নেবে এবং তখন স্পষ্ট বুঝতে পারবে আশা করছি।
তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান এ পর্যন্তই। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তো শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের সাধারণত এই টাইপের প্রশ্নগুলোই আসে। তো এখানে তোমাদের অনুশীলনীতেও 2টি অঙ্ক দেওয়া আছে এবং সেই 2টি অঙ্ক দিয়েও তোমরা আমি যেভাবে যোগ বিয়োগ করলাম, ঠিক আছে, সেইভাবে তোমরা সাজিয়ে 2টি সৃজনশীল প্রশ্ন খুব সহজ এবং করতে পারবে। আর তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন আসে, সেটা আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের কথায় প্রকাশ করা আসে সেটা আমি একটু করে দিচ্ছি তোমাদের। দেখো তোমাদের এই টাইপের অঙ্ক আসে, দুই এতকে কথায় প্রকাশ করো, কথায় প্রকাশ করো, এতকে কথায় প্রকাশ করো। তাহলে এতকে যদি আমরা কথায় প্রকাশ করতে যাই, তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু ঘড়ির টাইম, ঠিক আছে। তাহলে কত? 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। তাহলে এই টাইমটাকে যদি আমরা কথায় প্রকাশ করি, কি লেখা যাবে? 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। তাহলে লেখো এটাকে আমরা কথায় প্রকাশ করলে কি হবে? 2 ঘন্টা সর্ববামেরটা হচ্ছে ঘন্টা এবং যেটা মিডল পয়েন্টে আছে সেটা হচ্ছে মিনিট এবং সবার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে 2 ঘন্টা 2 মিনিট 2 মিনিট 57 সেকেন্ড, 57 সেকেন্ড, ঠিক আছে। 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই টাইপের অঙ্ক আসলেও পারবে। হ্যাঁ, খুবই সহজ অঙ্ক এগুলো, আশা করছি তোমরা পারবে। আর এখান থেকে চ্যাপ্টারটা তেমন বড় না, ছোট একটা চ্যাপ্টার। আর এর বাইরে সাধারণত যেগুলো তোমাদের আমি একটা কাঠামোবদ্ধ অঙ্ক করিয়েছি, এর বাইরে সাধারণত এখান থেকে প্রশ্ন আসে না। আর একটা টাইপের প্রশ্ন আসে যে মনে করো কেউ একজন সুমি সকাল 9:30টায় পড়তে বসলো এবং 10:35 বা 11:45 পড়া শেষ করলো, তাহলে সে কতক্ষণ সময় পড়লো? এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে। তো একই নিয়মে তোমরা সলভ করে ফেলবে। তো শিক্ষার্থীরা এ পর্যন্তই ছিল আমাদের আজকে ক্লাস। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় থেকে কন্টিনিউ লেখাপড়া করবে। আমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষা সিলেবাস থেকে এবং বার্ষিক পরীক্ষা সিলেবাস থেকে তোমরা কন্টিনিউ পড়াশোনা করবে। কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।